অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে জানুন, নিজেকে খুঁজুন, নিজের পথে চলুন। যেসব বিখ্যাত লোক রয়েছেন তাদের শুধু প্রশংসাই করবে না, তাদের অনুকরণও করবে। অনুমান থেকেই বৈজ্ঞানিক সত্যের উৎপত্তি, তাই জীবনে অনুমানের গুরুত্ব অপরিসীম। যে অপেক্ষা করতে জানে তার কাছে সব কিছুই আসে। অভিজ্ঞতার দ্বারা লাভ করা জ্ঞান অত্যন্ত মূল্যবান। অভিজ্ঞতাকে যদি সঞ্চয় করতে পারো তাহলে অনেক মহৎ কাজ করতে পারবে। সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা দুটোই অভ্যাসের উপর নির্ভর করে। যারা সবসময় নিজেকে অসুস্থ ভাবে তারা আজীবন অসুস্থই থাকে। অসুস্থ লোকের চিন্তা ভাবনাও অসুস্থই থাকে। নিজ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য। শিক্ষা মানুষকে উন্নত করে আর অসুস্থতা মানুষকে মানসিক দিক থেকে পঙ্গু করে। মানুষের সব দুঃখের মূল হলো এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। অভ্যাসকে জয় করাই পরম বিজয়। যারা অসৎ লোক তারা কাউকে সৎ মনে করে না, তারা সব মানুষকে তার সে নিজের মতোই ভাবে। দোষ, গুণ, ভুল ভ্রান্তি মিলেই মানুষের জীবন। অন্যকে ক্ষমা করার মতো মহৎ গুণ, মহৎ মন প্রত্যেকেরই থাকতে হয়। যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময়, তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়। তোমার যদি পরিতৃপ্ত মন থাকে তবেই তুমি জীবনকে উপলব্ধি করতে পারবে। আপনি যদি ভালোভাবে বাঁচতে চান তাহলে মনে রাখবেন সমস্যাকে তুচ্ছ জ্ঞান করতে হবে। যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না। মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তার সংশয়, অবিশ্বাস এবং সন্দেহ। বয়সের সঙ্গে সঙ্গে মানুষের মনের অনুভূতির পরিবর্তন হয়। মানুষের জীবন হলো ক্ষণস্থায়ী, তাই উপার্জনের পাশাপাশি জীবনটাকে ভোগ করে যাওয়া উচিত। মানুষের কল্পনা শক্তি না থাকলে পৃথিবী এত উন্নত হতো না। পরিবর্তন মানে প্রগতি, আর প্রগতি জীবন। মানুষের জীবনটাই অগণিত ভুলের যোগফল। সুন্দরভাবে বাঁচতে হলে তোমার দুটো জিনিসের দরকার, তা হচ্ছে বুদ্ধি এবং রুচিবোধ। জীবনকে যদি তুমি ভালোবাসো তাহলে সময়ের অপচয় করো না, কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারাই সৃষ্টি। আমাদের জীবন আমাদের ইচ্ছার উপর নয়, বরং আমাদের কর্মের উপরেই নির্ভর করে। মৃত্যুর চেয়ে কঠিন হচ্ছে জীবন, কেননা দুঃখ কষ্ট বিপদ আপদ কেবল জীবনে ভোগ করতে হয়। মৃত্যু তা থেকে মুক্তি দেয়। খাঁটি, সরল ও সুস্থ হচ্ছে সেই মন যে ছোট বড় সকল বস্তুকে সমভাবে গ্রহণ করতে পারে। মানুষের সুখ আর পরিশ্রম তার জীবনটাকে গড়ে তোলে। আত্মহত্যা নয়, আত্মসমৃদ্ধি জীবনের উদ্দেশ্য, আর তা কেবলমাত্র সম্ভব জীবন উপভোগের মাধ্যমে।